উনি লাগাতার 16টা বছর হাদিস সংকলন করতে আরম্ভ করলেন। 16 বছর বা 18 বছর হাদিস সংকলন করতে করতে 18 বছর সময় লেগেছে এবং 18 বছর 6 লক্ষ হাদিস সংকলন করেছেন। 6 লক্ষ হাদিস সংকলন করার পর উনি এগুলোকে এবার যাচাই বাছাই আরম্ভ করলেন। সবগুলো তো আর হাদিস হিসেবে বই আকার প্রকাশ করা যাবে না, এগুলো একটা রূপ হয়ে যাবে, একটা সুনাম হয়ে যাবে, মানুষের পক্ষে এগুলো করা সম্ভব হবে। শেষ পর্যন্ত 6 লক্ষ থেকে যাচাই বাছাই করতে করতে 2 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ, এরপরে একেবারে 7,000 হাদিস নিয়ে 7,275 হাদিস নিয়ে বুখারী শরীফটা সংকলন করলেন। এই বুখারী শরীফটা যখন সংকলন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাদ্দিসকে বলতেছে, মুহাদ্দিস সাহেব আপনি আন্তর্জাতিক ওই ইমাম শাহ বিনমপুরের কিতাব পড়া, আমার একটা কিতাব আছে পড়াবে না? তো ওই মুহাদ্দিস সাহেব বলতেছে, হুজুর আপনার কিতাব, ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনটা? আমরা জানি না। এই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী যে কিতাবটা লিখেছে এটা আমি রাসূলের কিতাব। সুতরাং এইটা যখন আমার রাসূলের কিতাব বলা হয়েছে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে এই বুখারী শরীফের সাথে নিসবত হয়ে গেছে, আমার রাসূলের কিতাব হিসেবে নিসবত হয়ে গেছে। যখন আমার রাসূলের কিতাব হিসেবে এটা পরিচিত হয়ে গেছে, সারা পৃথিবীর মধ্যে এটা এমন সমর্থিত হয়ে গেছে যে এটা নিয়ে মানুষ খতম করলে যে উদ্দেশ্য নিয়ে খতম করে সেই উদ্দেশ্য নিয়ে যে কামিয়াব হয়ে যায়। তো এটা কোনো মানুষ বিপদের মধ্যে বললে যদি বুখারী শরীফ খতম করে, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন। অসুস্থ মানুষ যদি বুখারী শরীফ খতম করে, তাকে আল্লাহ সুস্থ করে দেন। কোনো মানুষ যদি কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য এই জিনিসটা আমি পেতে চাই, লক্ষ্য অর্জনের জন্য বুখারী শরীফ খতম করলে আল্লাহ পাক তার লক্ষ্য পূরণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী শরীফ এমন কোনো বিষয় নাই যে বিষয় সমাধানের জন্য বুখারী শরীফের মানে বুখারী শরীফের আমল করা যাবে না এমন নেই, বরং যে উদ্দেশ্য নিয়ে বুখারী শরীফের খতম করানো যায় আল্লাহ পাক কায়েম করেন। এই বুখারী শরীফ যে ঘরের মধ্যে রাখা হয়, ঘরটা আগুন পানি থেকে আল্লাহ পাক রক্ষা করেন। কোনো জাহাজের মধ্যে বুখারী শরীফ থাকলে জাহাজ ডুববে না, এই ধরনের কথাবার্তা বলতে পারে। এটা হলো বুখারী শরীফের একমাত্র, এই বুখারী শরীফ হুজুরের ছাড়া কিছু না। কিন্তু অন্য কিতাবের মধ্যে কিন্তু হুজুরের কথা বলা হয়নি। তো আমি ওনাকে আজকে ধন্যবাদ দিচ্ছি, মুবারকবাদ দিচ্ছি। আমার আত্মীয় হিসেবে ওনাকে আমি নিজেও খুশি হলাম যে উনি এই ধরনের একটা খতম কাজ করেছে। আমার মনে আত্মীয় স্বজনের মধ্যে এই ধরনের একজন আমার সহজে কারো আমার স্মরণ করতেছে না কীভাবে কথা করেছেন। এই জন্য উনি আমার খারাপ ভাই ওনাকে আমার এই ব্যবসায় পরামর্শ দিয়েছেন, যদিও আগ্রহী হয়েছে। উনি সামনে নিজের পরিবারকে নিয়ে কারবানি তৈরি নিয়োগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সেই রাস্তা সহজ করে দিন। এবং আত্মীয় স্বজন ভাই বোন, ওনার বোনরা বাড়িতে আসছেন, তারপর বাগিনা